কি গো? চা বানাও না, চা খাই। চা খাবে? কটা বাজে? দাঁড়া, বাড়ি নিয়ে এসছি। আচ্ছা শোনো, বলছি কি, সেই অনিল কাকু মনে আছে আমাদের বাড়িতে যে রোজ আসতো? আজ গত কয়েকদিন ধরে না আসছে না ওদের বাড়িতে। কেন গো, কিছু হয়েছে? খবর জানো? বলতে ভুলে গেছি তোমাকে বলিনি আমি। না কি হয়েছে? আরে বাপরে বাপ, অনিল কাকু আজকে 4 দিন হলো মারা গেছে। মারা গেছে। এখন মানে উনি তো কোনোদিন নিজের ঘরের কোনো কথাই বলতো না আমাদের, কিন্তু এইটুকুনি খুব ভালো করে বুঝতে পারতাম যে উনি মোটামুটি ভালোই প্রবলেমে ছিল। ওই অনিল কাকুর তো 4টে ছেলে, 4টে ছেলেরই বিয়ে হয়ে গেছে, বউ আছে। কিন্তু আজকে মানে জানতে পারছি, সেদিনকে কথা হচ্ছিল, ওর 4টে ছেলে তো বন্ধু বান্ধবের মতন। এখন স্ট্যাটাস মেনটেন করার জন্য 4 ছেলে মিলে বাবার শ্রাদ্ধেতে বাবার প্রিয় খাবার কি সেসব নিয়ে চিন্তা ভাবনা। একজন বলছে পাবদা মাছ বানাবো, আরেকজন বলছে না বাবা গলদা চিংড়ি ভালোবাসে, আরেকজন বলছে না বাবা ইলিশ মাছ ভালোবাসে। বড় ছেলে তো ছোট ছেলে তো বলেই ফেললো, কেন বাবার তো ফেভারিট আইটেম খাসির মাংস, তাহলে ওটা কেন হবে না? তো বললো যে না, শ্রাদ্ধে মাংস হয় না, ওই জন্য হবে না। আর যখন উনি বেঁচে ছিল, আমি এখন জানতে পারছি, এই পাশের বাড়ি থেকে শুনতে পেলাম, বলে ওর বৌমারা ওকে টাইম মতো চা করে কোনোদিন খেতে যেত না। এমনকি ওনার যেই রুমটাতে থাকতো, ওনার তো বিশাল বড় বাড়ি, ওই একতলার নিচে যে কর্নারে যে ছোট্ট ঘরটা, ওটার মধ্যে উনি থাকতো। কোনো সময় এসে খাবার দিয়ে চলে যেত, খেলে খেলো, না খেলে না খেলো, মানে একদম কেয়ারলেস ভাবে কাটাতো সেই লোকটা। আর শুধু তাছাড়া কিন্তু কাকু কিন্তু কিছু মুখে বলতেন না, কিন্তু দেখো মুখে কিন্তু ফুটে উঠতো কষ্ট, এটা ফুটে উঠতো। হ্যাঁ, এটা আমিও অনেকবার ভেবেছিলাম ওনাকে জিজ্ঞেস করব, কিন্তু উনি কোনো সময় আমাদের বলতো না। এমনকি আমরা চায়ের দোকানে বসে যখন আমরা বন্ধুরা আড্ডা মারতাম, উনি মাঝে মাঝে এলে, মানে ওনার তো নিজস্ব কোনো আলাদা সোর্স অফ ইনকাম বলে তেমন কিছু নেই, বয়স হয়ে গেছে, ছেলেদের ওপরেই চলতো। কিন্তু আমরা যখন বলতাম কাকু চা খাবে, কিন্তু একবারের জন্য না করতো না, সঙ্গে সঙ্গে বলতে হ্যাঁ খাবো, বলে চা খেতে। আমি বুঝতে পারতাম উনি একটা কিছু এতে আছে, মানে একটা চিন্তা ভাবনার মধ্যে কেমন একটা পৃথিবীর, মানে একটা আলাদাই একটা ভাবে থাকতো উনি। তো এখন জানতে পারছি যে ওনার কোনো ছেলে ওনাকে দেখতো না। এদিকে স্ট্যাটাস মেনটেন করার জন্য কি করছে, বাড়িতে করলে ছোটখাটো ব্যাপার হয়ে যাবে, একটা ভবন ভাড়া করছে। সেই ভবনে এখন বলে, সে বলে 1200-1300 লোক খাওয়াবে, এরকম চিন্তা ভাবনা। 4 ছেলের বন্ধু বান্ধব, বাবার বন্ধু বান্ধব, এসব। কিন্তু যতদিন বেঁচে ছিল লোকটাকে বলে কোনো ছেলে বা কোনো ছেলের বউ কোনো রকম ভাবে ওনার সঙ্গে কম্প্রোমাইজ করে ঠিকঠাক ভাবে চলতো না। আজকে ওরা এত কিছু চিন্তা করছে। সত্যি লোকটা খুবই ভালো লোক ছিল, আমাদের বাড়িতে আসতো তো, দেখতাম তো, লোকটা চাল চলন কথাবার্তা সব দিক দিয়ে ভালো ছিল। তবে আমি এইটুকুনি বলবো যে আজকে লোকটা মরে গেছে বলে বলবো না, লোকটা সত্যিকারের জেনুইন ভদ্রলোক ছিল, যার জন্য নিজের সংসারের কথা কোনোদিন মুখ ফুটে বলতো না কাউকে। দেখো এত কষ্টের মধ্যে উনি থাকতেন, তবু ছেলেদের কিন্তু বদনাম করেন, কোনোদিন বদনাম করেন। ছেলেরা যে এত কষ্টে রাখতো, বৌমার যে এত মানে অযত্ন করতো, তাচ্ছিল্য ভাব রাখতো, কোনোদিন কিন্তু মুখ ফুটে না, কোনোদিন বলেনি। হ্যাঁ, আমরা জাস্ট মানে যা ওনার মুখে ফুটে উঠতো সেই কষ্টটা সেইটুখানি বুঝতে পারতাম, মুখ ফুটে কোনোদিন বদনাম করেননি। আমার একটা কথা বলো, বাবা মা যখন ছেলে পুলেদেরকে মানুষ করে, 4টে ছেলেকে, তখন তো তাদের প্রতি কোনো কমই রাখেনি। আজকে 4-4টে ছেলে কিন্তু প্রচুর পয়সা ইনকাম করে। তাদের বউদের থার্ড বার দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এই থার্ড বার আর চাল চলন, এত ইনকাম কোথা থেকে? আজকে ওর বাবা পরিশ্রম করে কামিয়ে টাকা জোগাড় করে 4টে ছেলেকে সমানভাবে দেখেছে। আজকে 4টে ছেলে মিলে ওই লোক মানে কাকুকে দেখতে পারতো না ঠিক মতন। আজকে কাকুকে একই রকম ধুতি, একই রকম পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়। তো ওনার ধুতি পাঞ্জাবিগুলো যে অনেকটাই পুরনো সেটাও বোঝা যেত, কেউ কেচে দিত না, উনি নিজে নিজে জামা কাপড় কাচত। আমি সব এখন শুনছি পাশের বাড়ি থেকে যে উনি ওনার নিজের ঘর নিজে পরিষ্কার করত, নিজে ঝাড়ু মারত, এমনকি ওনার যাবতীয় যা কাজ নিজে করতো। খালি দুবেলা খাওয়ার জিনিস এসে সে তাচ্ছিল্যর মতন করে দিয়ে যেত, খেলে খেলো, না খেলে না খেলো। কদিন আগে শুনছিলাম ওরা নাকি ওদের 4 ছেলে মেয়ে, মানে 4 ছেলে বউ যে যার জামাই ষষ্ঠী করতে চলে গেছে,
লোকটা নাকি একা বাড়িতে বসে আছে। ইস, কি অবস্থা তুমি ভাবো তো। আমি একজন বৃদ্ধ মানুষকে রেখে এইভাবে, হ্যাঁ, চারজনেই চলে গেছে। আমি কদিন আগের ঘটনাটা স্পষ্ট মনে পড়ছে যে যখন উনি মানে একজনকে গল্প করছিল যে আমি আজকে তো বাড়িতে কেউ নেই, কি কি খাবো। আজকে এই লোকটা এত টাকা এক সময় খরচা করে ছেলেমেয়েকে বড় করেছে কি শুধুমাত্র এই দিনটা দেখার জন্য। আমি শুনলাম যে মরার আগে নাকি প্রায় 4 দিন মতন উনি নাকি হসপিটালে ভর্তি ছিল। আর ওনার ট্রিটমেন্টে যে ডাক্তার করেছে নাকি উনি নাকি মানে খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ার জন্য ওনার আলসার হয়ে গেছিল, তাই ওই থেকে উনি অসুস্থ হয়ে উনি আজকে মারা গেল। আর তুমি শুনলে অবাক হয়ে যাবে, ও 4 বউয়ের কান্না, 4টে বউ কাঁদছে, কাঁদতে কাঁদতে রাস্তায় চলে এসছে, মানে এত ওনার দুঃখ। আমি শুধু ভাবছি দুঃখটা কিসের ওনাদের ছিল, কারণ যখন বেঁচে ছিল তখন তো কেউ দেখেনি। তাহলে কি এটা লোক দেখানো কান্না ছিল নাকি আনন্দের কান্না ছিল, যে একটা মাথা থেকে বোঝা নেমে গেল, একটা বুড়ো নেমে গেল। আর বোঝাও তো কিছু ছিল না, কারণ থাকতে যখন ওরা দেখতো না তাহলে বোঝা মানতো না, যদি দেখতো তাহলে ভাবতাম যে বোঝা হিসেবে মানতো কিনা। কিন্তু যেই কান্না ওদের দেখলাম লোক দেখানো, আমি শুধু ভাবছি আজকে ওদের 4 ছেলে 4 বউ থাকা সত্ত্বেও তারা যেই ফুটানি করে আজকে ওরা দেখাচ্ছে লোককে যে এই করব সেই করব, এত ভবন ভাড়া করব, এই খাওয়াবো সেই খাওয়াবো, এতগুলো টাকা খরচা করবে, আজকে এতগুলো লোক খাওয়ানো মানে এত লাখ লাখ টাকার ব্যাপার আছে। তাহলে আজকে যদি ওই লোকটা বেঁচে থাকতে যদি একটু যত্ন করে খাওয়াতো, একটু ভালো মন্দ খাওয়াতো, তাহলে তো এই লোকটা হয়তো আর 1-2 মাস বেশি বাঁচতো। কেন ভগবান যাকে যেটা ঠিক করে দিয়েছে সে ততটুকুই বাঁচবে, এর বেশি কেউ বাঁচবে না। কিন্তু যেই খাওয়ানোটা, লোক খাওয়ানোর কথা এখন ভাবছে, এটা যদি ওনাকে খাওয়াতো হয়তো 2 মাস আরো বেশি বাঁচতো, তাই কি না? একদম ঠিক। মানুষ লোক দেখানোর প্রতি এতটাই কেয়ারফুল হয়ে যায় যে লোক দেখাতে হবে আমাদেরকে, আর লোকের সামনে ওই কুমিরের কান্নার মতন কান্না করবে। আমি শুধু ভাবি মানুষ এরকম কেন হয় বলতো? সত্যি কেন? সত্যি ওই লোকটা আমাদের বাড়িতে যে আসতো কোনো সময় কিন্তু চাইতো না কোনো কিছু, বা কোনো কথা নিয়ে কোনো কিছু বলতো না, জাস্ট আসতো কি আমার বাবার বন্ধু ছিল, ভালো লাগতো আমাদের সঙ্গে গল্প করতে, ওই হিসেবেই জাস্ট আসতো, চা খেত, গল্প করতো 10 মিনিট, ছোটবেলার গল্প বলতে চলে যেত। তবে যাক, ভালো হয়েছে, উনি বেশি কষ্ট পায়নি। উনি ছেলে মেয়ের প্রতি, ছেলে বৌমার প্রতি কষ্ট পেয়েছে। একটা কথা বলি শোনো, কিন্তু কষ্ট তো উনি খুব পেয়েছে, কষ্ট তো উনি খুব পেয়েছে। এই কারণে বলবো, যে মানুষটার আজকে ডাক্তার বলছে পেটে আলসার হয়ে মারা গেছে, মানে খাবার জন্য কষ্ট পেয়েছে। আজকে ওনার ছেলে মেয়ে অত পয়সা থাকা সত্ত্বেও উনি খাবার কষ্টে মরেছে, মানে ওনার কিন্তু মনে একটা হায় লাগবেই। যতই ছেলেপুলেকে অভিশাপ না দিক, বাপ মা ছেলে মেয়েকে অভিশাপ দেয় না, তবু একটা মনের কষ্ট। ভগবান তো বুঝতে পারছে উনি কেন মারা গেছে, ভগবান ওর ছেলে মেয়েদের অভিশাপ দেবে। এই জন্য আমার মনে হয় যতটুকু আমি আবার শুনেছি যে মানে ছেলেদের বাড়িতে বলে 5-6টা করে আবার কুকুর পোষে। বাবা, সে তো তাহলে বাবাকে কেন দেখে না? এটাই তো মানুষ 6টা করে কুকুর পুষতে পারে, যে এত খরচা। সে ঠিক আছে কুকুর পোষা ভালো, কিন্তু তার পেছনে যেই খরচা করে, নিজের বাবার প্রতি কি একটু খরচা করতে পারতো না? ওই মনে পড়ে যাচ্ছে নচিকেতা সেই বইটা, গানটা ওরকমই। তবে হ্যাঁ শোনো, এইবার বুঝতে পারবে, এই যে সবাই মিলে যে চলে যেত বাড়ি ছেড়ে, একজন গার্ড, সিকিউরিটি গার্ড, পাহারাদার হিসেবে বাড়িটা রক্ষা করবে, নিজের আনন্দের বাজে বাড়ির বাইরে বেরোতে চলে যেত, সেইটা বন্ধ হবে। শুধু তাই নয়, একটা জিনিস শুনে নাও, বাড়িতে যখন একটা বয়স্ক লোক থাকে না, সেটা হচ্ছে বট গাছ। বট গাছের ছায়া খুব শান্তি হয়। যতই লোকটা ওনাদের জন্য কিছু করতো না, ছেলে বউয়ের জন্য কিছু করতো না, কিন্তু একটা বট গাছের ছায়া বলে কি হয় জানো তো, ওখানে মৈশাল তৃপ্তি। একটা বয়স্ক লোক বাড়িতে থাকলে আর কিছু না হোক ছাতার মতন একটা প্রলেপ দিয়ে রাখে সংসারটাকে, এটা বোঝা উচিত ছিল ওর ছেলেদের। যাক, ভগবান ওনার আত্মার শান্তি দিক। আর কি বলবো, ছেলে মেয়েরা এখন বোঝেনি, পরে বুঝবে।